আসসালামু আলাইকুম, আমি তামজিদ গ্রাফিক টিচের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে কথা বলবো হোয়াইট স্পেস নিয়ে, প্রিন্সিপাল অফ ডিজাইনের লাস্ট পার্ট, হোয়াইট স্পেস 6 নম্বর টিপস। তো হোয়াইট স্পেস জিনিসটা কি, আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইনটা শুরু করি হোয়াইট স্পেসে এবং হোয়াইট স্পেসের উপরে আস্তে আস্তে আমরা ওইটাকে ফিল করে থাকি। তো হোয়াইট স্পেসকে অনেকে নেগেটিভ স্পেসও বলে, ঠিক আছে। আবার পজিটিভ স্পেসও, হোয়াইট স্পেসের উপরে যে অবজেক্টগুলো রাখা হয় ওগুলোর পজিটিভ স্পেসও বলে। এটা এক একজন এক একভাবেই বলে। তো এখানে দেখেন, যদি আপনি নেগেটিভ স্পেস বলেন, তো নেগেটিভ স্পেস এই টোটাল জায়গাটা, আর এর উপরে এই যে অবজেক্টটা, এটা হচ্ছে পজিটিভ স্পেস, আর এই টেক্সটও পজিটিভ স্পেস। মানে এটা ব্ল্যাঙ্ক জায়গার উপরে বা যে কোনো ফ্ল্যাট জায়গার উপরে আপনি এক কালারের ওইটার উপরে, হ্যাঁ ওইটা এক কালার হতে হবে, কোনো মানে কোনো প্যাটার্ন ট্যাটার্ন বা কোনো সিনারি টিনারি হলে হবে না। ওইটার উপরে আপনি যখন একটা অবজেক্ট রাখছেন, তো সেইগুলোর বলা হচ্ছে পজিটিভ স্পেস। আর মানে নেগেটিভ স্পেস বলতে বা হোয়াইট স্পেস বলতে যে শুধু যে হোয়াইট থাকা লাগবে আর নেগেটিভ মানে ব্ল্যাক থাকা লাগবে এরকম কোনো বিষয় না। হোয়াইট স্পেস হতে পারে, এই দেখেন হোয়াইট স্পেস ক্যান বি ব্ল্যাক, ব্লু, রেড, ইটিসি, অন্য যে কোনো কালার হবে, কিন্তু সেখানে একটা কালার ফ্ল্যাট কালার হবে, অন্য কোনো কালার তার সাথে থাকবে না। তো তার উপরে আপনি অবজেক্টগুলো রাখবেন। তো এখানে দেখেন হোয়াইট স্পেসের আপনি অনেকগুলো লেখা আপনার নেই, ছোট একটা মেসেজ, তো সেটা কিভাবে উপস্থাপন করবেন সেটা আপনি হোয়াইট স্পেস কীভাবে উপস্থাপন করেন। মানে আপনাদের মনে করেন ফেসবুকে একটা ব্যানার, ওখানে জাস্ট একটা ছোট্ট একটা মেসেজ থাকবে আপনার, সেটা কীভাবে উপস্থাপন করবেন আর যাতে খারাপ না দেখা যায় সেটাই আপনার হয় ইয়ে করবেন। তো এইখানে দেখেন এই সেটটাতে আমি এই অবজেক্টে রাখা এবং এর নিচে একটা শ্যাডো দেওয়া, যাতে ওটা সাথে সাথে মানে এইদিকে দেখার আগে যে ভিউয়ার যে তার চোখে এসে লাগতেছে, এটাতে একটু শ্যাডো ইফেক্ট অ্যাপ্লাই করার ফলে এটার সাথে সাথে একটা 3D বা একটা রিয়েলিস্টিক একটা বিষয় এসে যাচ্ছে, যাতে এটাই চোখে আসছে যে এই যে বাড়তি যে স্পেসগুলো, এইগুলোর কোনো মূল্য নেই এখানে, ঠিক আছে। আর তারপর সে হচ্ছে যে লেখাগুলো দিয়ে দিলাম, যে এই এতটুকু জায়গা বাকি না থেকে এখানে একটা লাস্ট লেখা দিয়ে দিলাম। তো এইভাবে আপনি পুরো জায়গাটার সিম্পলি অল্প একটু টেক্সট দিয়ে আর অবজেক্ট দিয়ে আপনি হোয়াইট স্পেস থাকা অবস্থায়ও ডিজাইনটাকে সুন্দর করে নিয়ে আসতে পারেন। এইটা দেখেন এখানে প্লাট, এই যে রেডিশ কালার, এর ভিতরে মিডিল পর্যায়ে লেখাগুলো একটু বোল্ড করে আর তারপরে ওর সাথে পাশাপাশি কালার দিয়ে এইভাবে এটা ফোকাস করে দিলাম হোয়াইট স্পেসে, মানে এই লেখাটার হোয়াইট স্পেসের লেখাটার উপরে ফোকাস, তারপরে পাশাপাশি এইগুলো ওর থেকে একটু ছোটো আস্তে আস্তে দিয়ে দিলাম। তো এইভাবেও আমরা ফোকাস করে নিতে পারি, হোয়াইট স্পেসটা ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় আছে, দেখেন টোটাল একটা ডিজাইন, দেখেন এখান থেকে এই পর্যন্ত ডিজাইনের ভিতরে আমি এই জায়গাটুকু মিডিল থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, যে কেউ ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস কাটতেছে এরকম। তো টোটাল ডিজাইনের ভিতরে আমি মেসেজটা আমার চলে গেছে, আমাকে মানে ভিউয়ার এসে দেখে মেসেজটা বুঝে যাবে যে আমি এই মেশিনের কোনো কিছু সেল করব বা এই ধরনের কোনো কিছু বলতে চাচ্ছি সেটাই। তো এইভাবে আমি বাড়তি ফাঁকা জায়গায় রেখেও, এটা কিন্তু কোনো কিছু লেখা না, মানে মানে এই লেখাটা হচ্ছে এই এইটার হচ্ছে নাম, এই কি বলে যে এই মেশিনটার নাম হতে পারে, ছোট করে নিচে লিখে দিলেন। তা টোটাল এই যে ফাঁকা জায়গার ভিতরেও আমার কিন্তু ডিজাইনটা খারাপ লাগতেছে না। তো খালি যে ডিজাইন করার ক্ষেত্রে অনেক বেশি জায়গা থেকে যাচ্ছে, ওই জায়গাগুলো সব পূরণ করে দিতে হবে এমন কোনো চিন্তা মানে এর দরকার নেই। হতে পারে একটা ক্লায়েন্ট আপনাকে বললো বা আপনার নিজের জন্য ফেসবুকে ব্যানার তৈরি করবেন, তাই 21শে ফেব্রুয়ারি অমর 21শে ফেব্রুয়ারি এই জায়গায় এইটুকুই লিখবেন। তো ফেসবুকে ব্যানার একটা মিনিমাম সাইজ আছে, তো অমর 21শে ফেব্রুয়ারি যদি লিখেন তো টেক্সটটা কম জায়গা হয়, মানে কিন্তু ব্যানার জায়গাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এমন একটা জায়গায় মানে এমনভাবে বসাবেন মিডিলে বা এমন একটা জায়গায় যে ফোকাসটা যাতে ভিউয়ারের আপনার ওই টেক্সটের উপরে যায়, আদার সাইডে যেন যাওয়ার সময় না পাই যায় প্রথম চান্সে, যে আপনি মেসেজে যেটা দিতে চাচ্ছেন সেটা যেন আগে গ্রাহক মানে ভিউয়ার আগেই নিয়ে নেয়, তা আই ক্যাচিং যাতে হয় সেভাবে আপনি হোয়াইট স্পেসটা ব্যবহার করতে পারেন। আর বাট এখানে আরও কিছু লেখা আছে টেক্সট, সেগুলো দেখে নিতে পারেন। এইখানে দেখেন এই যে ফেসবুক ব্যানার বা যে কোনো ওয়েবসাইটের ব্যানার মতন এই একটা প্রোডাক্টের মডেল আছে আর পাশে এখানে জাস্ট লেখা আছে। তো হোয়াইট স্পেসটা এখানেও শ্যাডো ব্যবহার করে এর দিকে ফোকাস করা, তারপরে যাচ্ছে এখানে। তো আপনি তাকালে প্রথমে এই যে শ্যাডো রিয়েলিস্টিক মতো করা, এর জন্যে এইখানে চলে আসছে। তাহলে এই যে ফাঁকা জায়গা, এটার কোনো ভ্যালু নেই, এর কোনো দরকার নেই তখন আর,
মানে আপনি প্রথমে এখানে আসছেন, তারপরে এখানে যাচ্ছেন, তারপরে এদিক আপনার মেসেজটা আগে পেয়ে যাচ্ছেন। আপনার যে মেসেজ দেওয়ার দরকার সেই মেসেজটা আগে পাওয়া যাচ্ছে, তার মানে আপনার কাজ কমপ্লিট। তারপরে এখানে দেখেন আরও কিছু জায়গা, তো এখানে কিছু লেখা আছে, অবশ্যই লেখাগুলো পড়বেন আপনারা, পড়লে মানে কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। যে নতুন যারা আছে তারা চিন্তা করে যে ফাঁকা জায়গা বেশি রাখা যাবে না, সব জায়গাগুলোতে ডিজাইন দিয়ে 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 ফিল আপ করতে হবে। তো সেটা কোনো বিষয় না, গুগলের যে ইন্টারফেসটা দেখবেন গেলেই এই যে গুগল লেখাটা, বাকি জায়গা সব ফাঁকা, এটা ছোটো ছোটো লেখা আছে। তো তারপরেও কিন্তু এটা খারাপ দেখা যায় না হোয়াইট স্পেসের কারণে, কারণ এটা সুন্দরভাবে যে গুগল লেখাটা আগে অ্যাট্রাক্টিভ করেছে, তারপরে তো সেকেন্ড হিসেবে তার সাপোর্টিং হিসেবে এটা আসছে, তারপরে লেখাগুলো আসছে। যে গুগল লেখার পরে এখানে সার্চ কোথায় করতে হবে সেটা তারপরে দেখা যাচ্ছে, মানে এটা আপনার ইনস্ট্রাকশন মানে চোখের দেখাতে আপনি বুঝে যাবেন এরপরে কোথায় যাবে, এরপর কোথায় যাবে, মানে চোখ প্রথমে বড়োটা তারপর ছোটোটা, মানে এইভাবে আর কি। এইখানেও দেখেন এই যে মেসেজটার উপরে, তো এইখানে তাকালে প্রথমে এই দুটোর ভিতরে যাচ্ছে, তারপরে এই দেখার পরে এই ছোটো, তারপরে এইদিকে আসছে। এই যে প্লেন সাইজে বোর্ড হলেও কোনো এটা যাবে না, কিন্তু এই তারা মেসেজটা এইভাবে ওয়ান বাই ওয়ান দিয়ে দিচ্ছেন, আর বাকি সব ফাঁকা জায়গা আছে, এটার জন্য এটা খারাপ লাগতেছে না। তো হোয়াইট স্পেস হচ্ছে এটাই, নেগেটিভ স্পেসও হচ্ছে এটা নেগেটিভ স্পেস বলতে পারেন, হোয়াইট স্পেসও বলতে পারেন। আর এর উপরে পজিটিভ স্পেস যদি বলেন সেটা হচ্ছে পজিটিভ স্পেস হচ্ছে এই যে এই অবজেক্টগুলো, ঠিক আছে, এইগুলো। আর হোয়াইট স্পেস যেটা, নেগেটিভ স্পেসও সেটা যে যেভাবে বলে, মানে এই ফাঁকা জায়গা, এগুলো নেগেটিভ স্পেসও বলতে পারেন আর হোয়াইট স্পেসও বলতে পারেন। আর হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস যে শুধু হোয়াইট কালার বা নেগেটিভ কালার হবে এমন কোনো কথা না, এটা যে কোনো কালার, এটা ফ্ল্যাট কালারের হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো এর উপরে অবজেক্টগুলো আপনি কীভাবে রাখতেছেন এবং বাড়তি যে হোয়াইট স্পেসগুলো থাকছে ওইটার ভিতরে কীভাবে ডিস্ট্রিবিউট করতেছেন, এবং আপনার যে ভিউয়ার সেটার জন্য আই ক্যাচিং হয়, ফাঁকা জায়গা থেকে যেন বোরিং না হয়ে যায়, ঘুরে না বেড়ায় ফাঁকা জায়গায়, একবারের জন্য আপনার মেসেজটা নিতে পারে, সেভাবে আপনি ডিজাইনটা করবেন। তো এটা হচ্ছে হোয়াইট স্পেস ব্যবহার করে আপনার ডিজাইনটাকে সুন্দর করে নিয়ে আসার কিছু নিয়ম আমি বললাম। আর আরও ভালো কিছু আছে, আপনি কাজ করতে করতে অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আরও ভালো হবে। তাই অ্যাজ এ নিউ হিসাবে আপনাকে অবশ্যই এই রুলসগুলো ফলো করবেন, করলে আপনার ডিজাইনটাকে সুন্দর হবে এবং মিনিংফুল হবে। আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটা ভিউয়ারের কাছে সাথে সাথে পৌঁছাবে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, এবং পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। আমরা নতুন কালার থিওরি নিয়ে নতুন টিউটোরিয়াল নিয়ে আসতেছি, ভিডিও নিয়ে আসতেছি। পাশাপাশি হচ্ছে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।